আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো অনেকদিন পরই একটু শপিং এ বের হলাম। স্কুল ছুটির পর চলে গেছিলাম আমার আপুর বাসায়। তো আপুর বাসায় যাওয়ার পরে আপু বলল কিছু ড্রেস ওনার টেইলার্সে দিতে। তারপর ছোট বোনকে নিয়ে আসলাম। ওকে নিয়ে এসে কিছু টুকটাক শপিং ছিল, সেগুলা করলাম। কিছু গজ কাপড় কিনলাম আর কিছু লেস কিনে তারপর ওকে নিয়েই আবার টেইলার্সে চলে গেলাম আর কি। তারপর যাবো আর কি, কাপড় চোপড় দেখতেছি। ঈদের সময় তো এমনিতে একটু মার্কেটে ঘুরতে ভালো লাগে। তো অনেকগুলা গজ কাপড় দেখলাম, ভাল লাগছে। তার মধ্য থেকে এক দুইটা নেওয়া হয়েছে, এখন দেখাবো না, ঈদ পুরনো হয়ে যাবে। ঈদের সময় দেখাবো ইনশাল্লাহ। আর তারপর কিনলাম ড্রেসের সাথে কিছু ম্যাচিং করে, ওই যে লেস, তারপরে ইনারের কাপড়, সেলোয়ারের কাপড়, এগুলো নিলাম। নেওয়ার পর এখন চলে যাচ্ছি টেইলার্সে চলে যাব। আর আমি সবসময় ডিএমই মানে ড্রেসটা সেলাই করি, কারণ আমার কাছে অনেক ভালো লাগে, ওদের সেলাইগুলো আমার খুব ভালো লাগে। তার জন্য সবসময় আমি ওখান থেকে বানাই আর কি, ড্রেস সেলাই করি। আর ওদের কাজগুলো খুবই নিখুঁত হয়, মানে যেই ডিজাইনে আপনি বলবেন সেই ডিজাইনে ওরা বানিয়ে দিতে পারবে। তারপর চলে গেলাম আমাদের মানে একটা এমবি শপিং মলে চলে গেলাম আমার আম্মুর জন্য। আমার ছোট বোন আম্মুকে একটা শাড়ি গিফট করবে, তো আমাকে বলছে আপু তুমি চয়েস করে দাও। তো আমার আম্মু অবশ্য সুতি কাপড়ই বেশি পছন্দ করে। তারপর আমার ছেলে ও নানুর জন্য তো অনেকগুলা শাড়ি দেখলো, তো দেখার পরে আমার আম্মুর জন্য একটা শাড়িও সিলেক্ট করে দিল। তারপর নিলাম, নেওয়ার পরে তারপর আম্মুর জন্য ও কিছু ব্লাউজ নিল, কয়েকটা পেটিকুটও দেখলো, নিল ম্যাচিং করে। তারপর ওই আমার ছোট বোন আমার ছেলেকে একটা ফতুয়া সেট গিফট করলো। তারপর কিছু জুতা দেখলাম, আর এই আর কি টুকটাক। আমার ছেলে আমাকে নিয়ে যাচ্ছে, আম্মু চলো আমরা গাড়ি কিনবো, ছোট গাড়ি কিনবো, ওর তো ছোট গাড়ি ভালো লাগে। তারপর আবার চলে আসলাম আপুর বাসায়। আপু আমার আরেকটা আপু উনি পিঠা ভাজতেছে, তারপর আপু চা বানাইছে, পরে খেলাম, বাড়িতে চলে আসলাম। পরে বাড়িতে আসার পরে একটু মাছ রান্না করব, মাছ রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। তো ভালোভাবে মাছটা প্রথমে ওয়াশ করলাম লবণ দিয়ে, কারণ লবণ দিয়ে পরিষ্কার করলে মাছটা থেকে অনেক ময়লা বের হয় আর ভালো লাগে। তারপর ভালো করে পানিতে ওয়াশ করলাম 2-3 বার। আমার দাদু বলতো যে মাছ বেশি ধুলে হয় মিঠা, আর মাংস বেশি ধুলে হয় হিটা। মানে এটা আসলে জানি না, ওরা মুরব্বী মানুষরা বলতো, এটা আর কি আমি বললাম আপনাদের কাছে। মানে মাছ যত ধুবো তত ভালো লাগবে খেতে, আর মাংসটা যত ধুবো তত বলে মাংসের টেস্টটা নষ্ট হয়ে যায় আর কি, মুরব্বীরা বলে আর কি। আমিও তো কিছু জানি না। এখন আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, মাছটা একটু ফ্রাই করব। আমার অবশ্য এমনিতে মানে কষিয়ে মাছ খাওয়ার থেকে আমার একটু ভেজে মাছ খেতে ভালো লাগে, পছন্দ করি আমি। তো মাছগুলো আমি একটু ফ্রাই করে নিচ্ছি ভালো করে, একটু এত কড়কড়াও করব না, মানে এত মচমচা করব না, হালকা ফ্রাই করব। তো ফ্রাই করতেছি, ফ্রাই করা শেষ হলে তারপর আমি ভালো করে উঠিয়ে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে আমি যে মাছটা ভেজেছিলাম ওই তেলটাই আমি ব্যবহার করতেছি, কারণ আমি একেবারে ওয়েস্ট করা পছন্দ করি না। তো ওই তেলটার মধ্যে আমি পেঁয়াজগুলা দিয়ে দিলাম। পেঁয়াজগুলা ভালো করে আমি পেঁয়াজটা নাড়ার পরে পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত একটু বেরেস্তার মতো কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তেছি। পরে সামান্য একটু পানি দিলাম, দেওয়ার পরে আমি সামান্য একটু গরম পানি দিলাম। তারপরে আমি একটু হলুদ, তারপরে একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশাচ্ছি, কারণ আমার কাছে মনে হয় যে মাছের মধ্যে বেশি মশলা দিলে মাছের টেস্টটা, মানে রিয়েল টেস্টটা এটা মানে নষ্ট হয়ে যায়। আমি সবসময় হালকা মশলা ইউজ করি, এত বেশি মশলা আমার ভালো লাগে না। ভালো করে মশলাটা কষালাম। তারপরে আমি টমেটো কেটে রাখছিলাম, টমেটোটা দিয়ে দিছি মশলার মধ্যে। ভালো করে টমেটোটা আমি কষাবো মশলাটার সাথে। কষানোর পরে তারপর যতক্ষণ না পর্যন্ত এই যে তেলটা ভেসে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটা দিয়ে কষাইতে থাকবো। গরম পানি অ্যাড করে দিলাম। তারপরে যতক্ষণ না পর্যন্ত পানিটা ভালো করে বলক উঠবে ততক্ষণ পর্যন্ত রেখে দেব। বলক ওঠার পরে আমি মাছটা দিয়ে দিব। মাছটা দেওয়ার পরে এখন আর নাড়বো না, নাড়লে মাছটা ভেঙে যাবে।
তো ভেঙে যাবে তার জন্য পরে তো আর করলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম একটু বেশি করে, যেহেতু আমি ঝাল খেতে খুবই পছন্দ করি। তার জন্য বেশ খানিকটা আমি কাঁচামরিচ মাঝখানে মানে ফালি করে আমি দিছি। তারপরে একটু করবো আর খালি হাত দিয়ে এমনিতে নাড়বো, নাড়ার পরে একেবারে লাস্টে আমি একটু ধনেপাতা ছিটিয়ে দেব। আর এই হয়ে গেল আমার মজাদার মাছ ভুনা। আর কে কে এভাবে মাছ ভুনা করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো এভাবে আমার খুব পছন্দ লাগে, তার জন্য আমি খাই, আমার ভালো লাগে। আমার কষায় মাছ ভুনার থেকে আমার এভাবে ভালো লাগে খেতে। আমি প্রায় সময় এভাবে রান্না করি, আমার ভালো লাগে। তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।